আসলে আগত ইউপি নির্বাচন উপলক্ষে মত বিনিময় করবো আজকে। হয়। আচ্ছা, আমরা যে বসছি এটা কিভাবে বসছি এটা একটু বলি। নির্বাচন আইসা গেছে তো মানে এমনি সুর বইতেছে যে নির্বাচন আসতেছে আসতেছে, আসলে তো মেয়াদ আছে আরো প্রায় 5-6 মাস আছে আর কি। আমরা তো ডিসেম্বরে নির্বাচন করছিলাম আর সামনে ডিসেম্বরে শেষ। 3 মাস আগে আরম্ভ করবো। সেই হিসাবে হয়তো 1-2 মাস আগে শুরু হইতে পারে, কিন্তু মেয়াদ হলো আরো ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন বিষয়ে আসলে শুরু থেকে আমি যখন প্রথম নির্বাচন করি, দ্বিতীয়বার থেকে আমার একটু দ্বিধা থাকে, দ্বিমত থাকে যে আমি আর যাব না। কারণ এই চেয়ারম্যানটি করিয়া যেটা ভালো মন্দরা তো আমি বুঝছি, কারণ আমার এই ধরনের লোভ লালসা নাই যেটা ব্যবসা হিসাবে যারা নেয় তাদের দরকার। আমার তো এটা ব্যবসা না যেখানে যাই আমি এটা করবো সেটা করবো এরকম কিছু ইচ্ছা আমার নাই। আমি নির্বাচনের আগে সব জায়গায় বলছি যে আমি ফেল করলেও অসুবিধা নাই, পাস করলেও অসুবিধা নাই, কারণ আমার তো লাভ লোকসান নাই, জনগণের লাভ। এরকম ভাবে আমি প্রায় জায়গায় মিটিং এ বলছি। তো যাই হোক, আজকের যে বসাটা এটা হলো প্রথম নির্বাচনের বিষয়ে কোনো বিষয়ে মতামত করলে বা নিয়ত করলে বংশীয় মানুষদেরকে নিয়ে মতামত করতে হয়, যারা বংশের আছে তাদেরকে নিয়ে প্রথম একটা, এই যে আমরা বলি না যে কয়েকটা গড় নিয়ে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়, এটা একটা সিস্টেমই তো আছে। সেই হিসাবে প্রথম বংশীয় মানুষ নিয়ে আলোচনা করা। প্রতিবেশী। এরপর দেখা যায় যে বংশের মধ্যে তো আমরা এই যে দুই বাড়ি, পশ্চিম বাড়ি বা আমরা পুরান বাড়ি বা আমরা বাড়ি, এরপরে এই যে মধ্যে যারা ভিতরে ফুরে গেছে গাবাড়ি, এখন তো বংশের মতোই। যেমন এই যে সিরাজ বেড়া, মিরাজ বেড়া, তারা তখন বংশের মতোই। কারণ এরকম তাদের কথা রাত হইতে আমরা শুনি বা শুনি, এরকম ভিতরে যারা আছে এর ভিতরে, আমরা বংশের ভিতরে তাদেরকেও বলা হয়েছে যে আপনারা একটু থাকেন, না বললেও তো খারাপ দেখা যায়। এই যে বাড়ির দ্বারা আমরা মিটিং করতেছি, ওই সময় যে ওনাদের প্রার্থী ছিল বিদায় হয়তো বলি নাই, নাইলে তো অবশ্যই বলতাম। তে না বললেও আবার অনেকে আসা পড়ে, এই হিসাবে বংশের বাইরে যারা ভিতরে পড়ছে তাদেরকে আমরা বলছি। হয়তো অনেকে মাইন্ড করতে পারে যে অমুকরে বলছে, আমারে বলছে না বা আমরারে বলছে না। এটা কিন্তু মূল উদ্দেশ্যটা এটা যে যারা ভিতরে পড়ে গেছে গা তাদেরকে বলা হয়েছে। বংশের 2-4 জন বলা হয়েছে, এরকম আছে 2-4 জন বলা হয়েছে যারা ভিতরে পড়ে গেছে আমরা। সেই হিসেবে আজকে এইভাবে বসা এবং প্রথম নিয়ম ওইটাই যে প্রথম আগে বংশীয় লোকদেরকে মতামত করা, কি নির্বাচন করব কি করব না। তা আমি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন নিয়ত করি না বিদায় কারোর সাথে আমি বলছি না যে আমি নির্বাচন করবো, একটু দোয়া করেন বা চেষ্টা করি, এরকম কাউরে বলি নাই। কারণ আমি বংশগতভাবে মতামত করে পরে নিয়ত করবো, এটা আমার আসল ইচ্ছা। তো যাই হোক, নির্বাচনের যে পরাজয়ের কারণগুলি আজকে যা শুনলাম, অনেকেই বলছেন, নবী হোসেন চাচা বলছেন, রিপন কিন্তু অত্যন্ত সুন্দর বক্তব্য দিচ্ছে, ফ্রেশ বক্তব্য। সৌন্দু মেম্বারও যে কথা বলছে অত্যন্ত ফ্রেশ বক্তব্য, আরো অনেকেই বলছেন, আমি সবই শুনছি। আসলে নির্বাচন কেমনে করতে হয় তো আমার জানার বাকি নাই, কারণ সাইড নির্বাচনে ফেল করছি, একটা পাস করছি, ফেলও ঠিক মতন করতেছি না, খালি এমন পর্যায়ে যাই যে দ্বিতীয় হই। অর্থাৎ ফেলটা যদি ভালোভাবে করতে পারি তখন তো মনে বাজে না আর যাইতামই না এটার মধ্যে, যত ভাবেই ধরুক একজনের জোর জুলুম করুক আমি যাব না। কিন্তু এমন পর্যায়ে যে প্রত্যেকবারই কন্টেস্টে যাই, এটা আপনাদের দোয়া আপনাদের শ্রম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে যে এই যে কাজের দিন সবাই কাজ করে ক্লান্ত, এতক্ষণ যাবৎ বসে আছেন, এইভাবে এক করে নীরব হয়ে বসে আছেন, আমার আসলে খারাপ লাগতেছে। আমি সবার কাছে ক্ষমা চাই এই সময়টুকু নষ্ট করার জন্য এবং কষ্ট করার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই। এই যে আমরা যে আলোচনায় বসছি আজকে যা শুনলাম সকলের কাছ থেকে, আমাদের মূল উদ্দেশ্য হলো, আমি যখন চিন্তা করে দেখছি যে আমাদের গোষ্ঠীর মধ্যে মেম্বার প্রার্থী থাকে, মহিলা মেম্বার প্রার্থী থাকে, এটাও কিন্তু একটা বড় ধরনের এফেক্ট। প্রায় জায়গাত গেলে অনেকেই বললে ফেলে যে মেম্বার আপনারা, মহিলা মেম্বার আপনারা, ভাইস চেয়ারম্যান বা এই যে চেয়ারম্যানও আপনারা, মানুষ তো ভোট দিতে দ্বিধা দ্বন্দ্ব করে যে আপনারা মেম্বার মহিলা মেম্বার, এটা একটা এফেক্ট। সেই হিসাবে আবার মেম্বারদেরকে দোষী না কেন, আমি যখন নির্বাচন করবো না মত নিয়ে কিন্তু আমার কাছে এই যে রিপন আমার কাছে মত নিয়ে নিয়োগ করছে এবং চেষ্টা করছে, পাশও করছে। পরের বারও কিন্তু আমি চুপ যাইতাম না। আমি এই যে গত নির্বাচনে যে রিপন গেছে বা এটাতে কিন্তু আমি একবারই নিয়োগ ছিল না, কারণ আমি শুনছি যে নৌকা দিব, সরে নৌকা দিব। তখন করে 1 মাস আগে এমন পরিস্থিতি হয়েছে যে আমার যাওয়ানি লাগে, আমার তো প্রতিবারই যাওয়ান লাগে বাধ্য হয়ে, আমি কিন্তু আসলে মন থাকে, আমার ইচ্ছা থাকে না, যে পরিস্থিতি শিকার হয়ে আমি যাই যে আমি না গে আর পারছি না, এমন মুহূর্তে আমি যাই, যার ফলে আমার সময় হারায় যা। মানুষের তো কলা বনিকে আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি না করতে যাইতাম না, যে নৌকা দিব, নৌকা দিলে তো এখানে নির্বাচন করাটা ভুল, প্রতীক সরকারি প্রতীক থাকলে তো এটা একটা সমস্যা। সেই হিসাবে আমি একটু জিল মেরেছি, পরে এমন পরিস্থিতি হয়েছে যে আমার যাইতে হয়েছি। তো যখন মানুষের দ্বারও গেছি অনেকে আমার দিকে ফালাই গেছে গা, অনেকেই নির্বাচনের পরে আমারে বলে দেহ আপনারা জিজ্ঞাসা করছিলাম, আপনি তো
না করছুন পরে তো কথা দিছি এখন আপনি আইলে লজ্জা কি কইয়াম যখন উড়ান দিয়ে ঢুকতেছ না আমি গল ধরতে পারি ফাঁসাইতে পারি গেছি এরকম ভাবে অনেকেই কিন্তু আমার সাথে বলছে যারা আমার সাথে খাতির কারণ 25 বছর যাবত তো এই চেয়ারম্যান জীবন মোটামুটি তো মানুষের সাথে সম্পর্ক কম বেশি আছে নাইলে তো এত ভোট কেমনে দেয় কন্টেস্টে যাই 3 জন থাকলেও কন্টেস্ট 2 জন থাকলেও কন্টেস্ট একে করে একজন থাকলেও ইনশাল্লাহ কন্টেস্টে যাই এটা আপনাদের তো আপনারা শ্রমে যাই এইরকম একটা সম্পর্ক না থাকলে তো আর যায় না মানুষের সাথে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু যায় না তো যাই হোক এরকম পরিবেশে গত বছর কিন্তু এই অবস্থাটা হয়েছে আর মেম্বার আগে আমার কাছে বলে গেছে যে আমরা নির্বাচন করবো আমি বলি, হ্যাঁ আমি করতাম না তোমরা করো তখন পরে দেখা যায় যে তারাও মাঠে অগ্রসর হইয়া টাকা পয়সা খরচ করছে বা পরিস্থিতি এমন হয়েছে যে তারাও ফিসাইতার না আর আমারও এমন বাধ্য হয়েছে যে আমি আর ফিসানির সুযোগই নেই অর্থাৎ আপনারা এখানে যারা আছেন তারা যদি এভাবে বলেন বা 2-4 জনে আমার এমন ভাবে ধরেন যে আর ছুটার জায়গা নাই তোর মুখের দিকে চায় হলে তো বলতে হয় যে আচ্ছা কি করণ যাইব এরকম পরিস্থিতির শিকার হয়ে কিন্তু আমার নির্বাচন করা লাগে এইবার আমি চিন্তা করতেছি যে যদি আমার এই বংশের মধ্যে আমরা পশ্চিমবাড়ি দরিয়া এখানে তো আমরা গোষ্ঠী আমরা বাপ দাদারা গোষ্ঠী হিসাবে মানছি আমরাও ইনশাল্লাহ গোষ্ঠী হিসাবে মানি কিন্তু গত বছর মেম্বারের জন্য বা এই যে 2 বছর ধরে মেম্বারের জন্য 2 পিরিয়ড ধরিয়া মেম্বারের জন্য কিন্তু আমাদের ভিতরে একটা গ্যাপ হয়ে গেছে 2 জন মেম্বারটাকে পশ্চিম বাইতেই তখন এটা একটা বড় ধরনের গ্যাপ ওই বাড়ির মানুষগুলো কিন্তু কাজে লাগায় না বিদায় নির্বাচন কিন্তু আরো অনেকটা পিছিয়ে গেছে ওই বাড়ির মানুষ নির্বাচনও ভালো বোঝে এবং তাদেরকে লাগাইলে আরো ইনশাল্লাহ সফলতা আসে সেই হিসাবে এই মেম্বার ব্যারিগেডের জন্য কিন্তু আমার আরো অদবত তারপরে আমি চিন্তা করছি আমি প্রথমেই কিন্তু আমরা 2-4-5 জন পয়সা একটা চিন্তা নিছি যে যদি মেম্বাররা করে আমি তো এমনি সবসময় ফিসপা যদি মেম্বাররা মেম্বারই করে আমি খুশি বাসি হয়ে ইনশাল্লাহ তাদেরকে দিয়ে দেবো আমি যাইতাম না নির্বাচনে এটা কিন্তু আমার একটা নিয়ত প্রকৃত যদি থাকে তাদেরকে প্রেশারও দিতাম না যে তোমরা ছেড়ে দেবো এই কথা আমি কাউকে বলবো না কারণ এটা একজনের অধিকার করতে পারে যে রিপন বলছিল যে আমাদের অধিকার করলে বাধা দিত না এটা তো আমি কাউরে বাধা দেওয়া আমি বলবোই না সেই হিসাবে আমি নিয়ত করছি যে ওনারা থাকে মেম্বাররা যদি মেম্বারি করে বা চেয়ারম্যান যদি ভাইস চেয়ারম্যানই করে তাহলে আমি যাব না আমি কিন্তু খুশি মনেই আমি ইনশাল্লাহ ছেড়ে দিব আমি কাউরে বলবো না যে তোমরা বিষয় করো পরে দেখা যায় যে আমাদের ছাত্র ভাই আছে যারা আছে তারা কিছু কিছু আলোচনা হয়তো করছে তাদের সাথে আমি হয়তো করছি না বা বলছি একজনের সাথে বলছি পরে দেখা যায় যে কিছুটা শিথিল ওনারা হয়তো ওনার দ্বারা বুঝছে যে টাকা পয়সা তো চেয়ারম্যানটা গেলেও আমারটা গেলেও চেয়ারম্যানের এই হিসাবে হয়তো মনে কিছুটা তাদের ইয়া জাগবে যে মনটা একটু দুর্বল হয়েছে বিদায় ওনারা হয়তো আত্মপ্রকাশ করছে যে আমরা হয়তো ছেড়ে দিলাম বা এবারের জন্য ছেড়ে দিলাম আমি তো আসলে এইবার না আমি তো প্রথমবার থেকে যাইতে পারছি না যদি ইনশাল্লাহ এই সবাই ঠেলে যায় কলঙ্কটা নিয়ে একবারে বইছে বললো তো খারাপ আচ্ছা দেখি কি করা যায় এবার কি করা যায় এরকম একটা নিয়তের জন্য কিন্তু সবাই ধরে যে এটা করি আর কি নির্বাচন তো যাই হোক এখন সামনে যে নির্বাচন যদি আমাদের বংশীয় ভাবে মেম্বার বা মহিলা মেম্বার না থাকে তাহলে আমার মনে হয় যে মানুষের সাপোর্টের অভাব হইতো না। কারণ আমি তো এলাকায় ঘুরি বা আমি নির্বাচন করছি সবার সাথে দেখা সাক্ষাৎ হইলে অন্তত মুখ চিনা চিনি বাড়ি না চিনলে আবার নাম জানি না কিন্তু ভালোভাবেই চিনি এরকম তো আর বাকি নাই আমাদের ইয়ং যে জেনারেশন হয়তো 20 বছর বা 15 বছর নতুন ভোটার তাদের সাথে হয়তো পরিচয়টা ভালো নাই বেশি তাদের বাচ্চা ছাড়া হয়তো পরিচয় আছে আর অধিকাংশ ভোটার যারা আমার পরিচিত বা আমার সাথে গভীর সম্পর্ক তারা অধিকাংশই মারা গেছে হয়তো আজকে তারা নাই না হয় আমার এতটুকু ব্যাগ পাইতে হইতো না যদি ওই লোকগুলি থাকতো কারণ আমাদের চর তো নির্যাতিত এই নির্যাতিত হিসাবেই কিন্তু আমার বানাইছিল আমিও চেষ্টা করছি যে চর এই নির্যাতিত থেকে অনেকটা মানে নির্যাতিত বঞ্চিত অবহেলিত থেকে অনেকটা কাটে হরুক বা আমরা যেন মানে একটা ভালো জাতি হিসাবে আমাদেরকে গ্রহণ করে নেয় একসময় তো আমাদের চরে আত্মীয় করতো না মানুষ এরকম ঘৃণা কেমনে দূর করা যায় এই একটা চিন্তাই কিন্তু আমার মনে ছিল বিদায় আমিও এই চরের মানুষের ভাগ্য খোলার চেষ্টা করি বেরিবাদের মাধ্যমে আমরা অনেকটা মানে জাতির সাথে যুক্ত হইতে পারছি অর্থাৎ বীরের মানুষ আর চরের মানুষ বলে না চর হিসাবে আমাদেরকে ঘৃণার চোখে দেখে না সেই হিসাবে যে মানুষগুলি আজকে এই নির্যাতনটা পাইছে আর কি যারা ছিল আগে তারা কোনোদিনই আমার বলছে না আমার ভোট এমনিতে দিচ্ছে আমি গেলেও দিচ্ছে না গেলেও দিচ্ছে আমার অনেকে ভাইয়া বলছে চেয়ারম্যান সাহেব আমার বলতে হইতো না আমরা যতদিন আসুন আমরা যতদিন আসি ভোট দেন পাস করুন না ফেল করুন আসি কিন্তু আপনি সারিয়ে দিন না যে এরকম ভাবে যদি লোকজন বলে অনেকেই বলে যারা আমার মানে প্রতিবেশীবাদ বলেন ইয়া বলেন দূরে বলেন চোর দূরে বা বীর দূরে এরকম তো সম্পর্ক একটা আছেই তো সেই হিসাবে এই ধরনের লোকগুলির কথা শুনলে আর মন ঠিক থাকে না টাকা পয়সার তো ব্যাপার হচ্ছে মানুষের এরকম একটা আত্মবিশ্বাস আমরা কই যাই আপনি পয়সা বললে কই যাই তখন একটা দেখা যায় যে মনের মধ্যে একটু নীরবতা আসা যায় কি করা যায় আমি কি করবো তখন এই জন্যই আজকে যাই হোক আপনাদেরকে ডাকা শুধু এই যে মতের জন্য যে আমরা নির্বাচন করব কি করব না মানে যদি আপনারা সকলে মিলে পাশ করেন যে নির্বাচন করব তাহলে আমি কালকে থেকে আলাপ করবো আমি কিন্তু কারো সাথে বলেন
আমি কারোর সাথে আজ পর্যন্ত নির্বাচনের কথা বলছি না যে আমি নির্বাচন করাম, আপনারা আমার একটু দেখেন বা দোয়া করেন। কারণ এইভাবে একটা পরামর্শ ছাড়া, সকলের মত ছাড়া, আর প্রার্থী আমাদের মেম্বার প্রার্থী প্রত্যাহার না করলে তো আমি যাবোই না। এটা মনে করেন আমার শপথ। এইবার মানে আমার নেওয়ার মতো শক্তি কোনো আনই হবে না যদি আমার মেম্বার প্রার্থী থাকে এবং ভাইস চেয়ারম্যান থাকে। এটা আমি আপনার একবার শপথ করেছি, যাবো না। আল্লাহর রহমত তারাই দেওয়া যা, তাদের মনটা হয়তো এমন ভাবে হয়েছে যে আমার ভাই ফিল করে চেয়ারম্যান, এটা একটা বড় পোস্ট। আমি কিন্তু তাদেরকে সুপারিশ করা লাগবে না, তাদের মন এমনিতেই আল্লাহর রহমত থেকে তাদের মনে মনে পড়ছে, কষ্ট পড়ছে যে টাকাটা তো আমারই। যা রিপন আমার সামনে বসে বলতেছে যে চেয়ারম্যানের টাকাটা তো আমার টাকা, তা আমার টাকা তো চেয়ারম্যানের টাকা, তার টাকাটা গেলে তো আমারও কষ্ট লাগে। এর কথাগুলি কিন্তু প্রায় জায়গা শুনলে খুব খারাপ লাগে, এই যে বলে আসলে কষ্ট লাগে। এই যে যেভাবেই হোক গেছি গা, হ্যাঁ তো আমার ভাই, আমার কাছে একেবারেই। হ্যাঁ মেম্বারি করলে আমি চেয়ারম্যানই করলে ভোটটা মানুষ কিভাবে দিত, তারপরেও তো দিছেই। এত ব্যারিকেডের পরেও 1 মাস নির্বাচন করে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কন্টেস্টে গেছি। এটা আপনাদের আপনাদের শ্রম, এটা আমার শ্রম না। খালি যে আমারে দেখে ভোট দিব তাও না। এরপরে আরেকটা, বংশগত ভাবে ত্রুটি বিচ্যুতি তো সবারই আছে, আমারও আছে। ত্রুটি ছাড়া মানুষ নাই, কম বেশি ত্রুটি আছে। তা আমি চেষ্টা করি ত্রুটি মুক্ত থাকার জন্য। আমি কিন্তু যদিও ত্রুটি হয় তাহলে ভুলে হয়ে যায়। এরকম যদি আপনারা জানি না থাকেন যে আমার একটা ত্রুটি হয়েছে বা আমার একটা ত্রুটি শুনছেন, যদি ভুলে হয়ে যায়, আমার জানা মতের ত্রুটি আমি করি না। এই যে আমি নির্বাচনে 4বার ফেল করছি, কারো দিকে আমি কড়া চোখে চাইছি না যে হ্যাঁ যে ভোট দিছে না, এইটা আমি নজরে চাইছি না। আমি, সে বুঝতেই পারে না যে আমার ভোট দিছে বা না দিছে, আমি কিন্তু জানি দিছে না। তারপরে তার সাথে যে আমি ভাব বিনিময়টা করি, আমি কিন্তু সে বুঝতেই পারে না যে ভোট চেয়ারম্যান দাদা জানে না আমি যে ভোট দিছিলাম, তো চেয়ারম্যান তো জানে না। আমি কিন্তু এরকম ব্যবহার করছি সবার সাথে। আমি কালো মনে কালো চোখে কারোর দিকে আমি চাইছি না। আমি এইভাবেই চলছি। এটা আমার ভাগ্য খারাপ, হয়তো আমি ফেল করছি, কিন্তু আমি কাউরে দোষী না। এখন আমাদের যে সামনে নির্বাচন, যদি আমি নির্বাচন করি আপনারা বলেন, এখন তো বুঝেনি আমি তো আর জমিদার না। আমার চাচা হয়তো কিছুটা বলছে যে 5টা নির্বাচনের পর একটা লোক থাকতে পারে না, সবাই কিন্তু 1-2টা করেই ভাগ্যে ভরে ভাগার কথাও। কিন্তু আল্লাহ পাক হয়তো এটা করছে, তাও এটা আমার ব্যক্তি, আমি যে একা তা না। এই নির্বাচনে শুধু আমার টাকা পয়সা খরচ হয় না, তো আমার ভাই ভাতিজা সবারই তো খরচ হয়। এরপরে আবার হিতাকাঙ্ক্ষী যারা দূরের আছে, বংশ ছাড়া আছে, তারাও কিন্তু খরচ হয়। আমি সবই দেখি, সবই দেখি, কিন্তু করার কিছু নাই। এমন ক্ষতি হয় যে ক্ষতি আমার দ্বারা পূরণ করা সম্ভব না। তারপরে এই যে মনের উদ্যোগে, মনের আগ্রহে যে করে আমার বায়াচারি করে, বাতি যারা করে, এটা তো আমি দেখি, সবই দেখি। কিন্তু তারপরেও তারা নির্বাচন করবো এরকম একটা আগ্রহ তাদের ভিতরে থাকে, নিজের টাকা খরচ করব, তারপরেও মনের আগ্রহ থাকে। এইটা দেখে তো আমি আর ঠিক থাকতে পারি না। আমি তো তাদের মুখের দিকে চাইলে, আর আমি যে না করা, আমি শক্তিটাই আমার ভিতরে থাকে না। তো যাই হোক, এখন আপনারা আছেন, আজকে যেহেতু এই বিষয়ে বসছি আমরা, যদি সকলে বলেন বলতে তো। আর ত্রুটি বিচ্যুতির জন্য যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি সকলের কাছে ক্ষমা চাই, আমার ক্ষমা করে দিবেন। অজানা ত্রুটি বা জানা ত্রুটি যেটাই হোক। এরপর আরেকটা বিষয় হলো যে ভুল যদি আপনাদের চোখে পড়ে যে আমি এই ভুলটা করতেছি বা এরকম ভুল করি, বা এরকম এই কাজটা এইভাবে করা লাগবো, এইটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, যদি কারো দিক নির্দেশনা থাকে, এখানে কিন্তু অনেকেই দিচ্ছেন দিক নির্দেশনা, আমি শুনছি। যদি এরপরেও কোনো দিক নির্দেশনা থাকে আমার দিবেন, আমি চেষ্টা করব সংশোধন করার, যে আপনাদের কথাগুলি পালন করার আমি চেষ্টা করব। আমি যথাসাধ্য চেষ্টা করব। আর শ্রম তো যেটুকু আমার স্বাস্থ্যগুলো ইনশাল্লাহ করবো। এখন তো আমার স্বাস্থ্যের গতি তো আর এত আগের মতন, আগে হয়তো পরিশ্রম যেভাবে করতেছি এখন এতটুকু হয়তো পারা যাবে না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করবো, সাধ্য মতো যতটুকু পারা যায় আমি চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, এখানে আমার চাচা হয়তো সুন্দর কথা বলছেন, অনেক কথাই কিন্তু চাচা বলছেন যে চেয়ারম্যান এমন চেয়ারম্যানই বানায় যাতে দালালি না করে, থানার দালালি, যে 10,000 টাকা লাগে 50,000 টাকা আদায় করে, এরকম একটা ইঙ্গিত উনি দিচ্ছেন। বা এই যে দরবার করে জমা রাখে এরকম, এটা তো ক্রেডিট, এটা তো হলো আপনাদের ক্রেডিট। আমি কিন্তু চেষ্টা করি যে কারো 10টা টাকা আমি কোনোদিনই খাবো না। আমি জন্ম থেকে যেভাবে আছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এইভাবেই থাকতে চাই। আমি কারো 10 টাকা কোনোদিন খাবো না আমার জীবনে, আমার চেয়ারম্যানের জীবনে। দেন থানায় তো কম বেশি টাকা পয়সা লাগে, একটা কিছু করতে গেলে টাকা পয়সা লাগে, তখন চেয়ারম্যান সাহেব আমার তো এই কাজটা করে দেওয়া লাগে। তখন আমি দারোগা, আমার চেয়ারম্যানের জীবনে দারোগা বলছি, সব আমি বলছি যে টাকা কতজন লাগবো, কতজন লাগবো। টাকা কিন্তু আমার হাতে নিতাম না। আমি রেনু ভাড়ায় মসি সাহেবই হোক, দারোগাই হোক বা কনস্টেবলই হোক, আমি কিন্তু বলছি যে তোমার হাত থেকে ওসি সাহেবের হাতে দিবা, থানার দেবা, আমি বলে দিতেছি তুমি কি দেয় গা। আমি আমার জীবনে, আমার লাইফে কারো কাছ থেকে 10টা টাকা আমি নিছি না যে থানার মধ্যে অত টাকা লাগতেছে দেওয়া যাও, আমার হাতে নিছি না আজ পর্যন্ত। আমি শুধু খালি ফোনে বলে দিছি, টাকাটা দেয়ছে, ওনাদের কাজ হয়েছে। টাকা তো কম বেশি দিতেই হয়, থানার যে বিষয়। এইরকম সিস্টেমে কিন্তু আমি চলছি। এমন কোনো ব্যক্তি নাই
এই ইউনিয়ন এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে চেয়ারম্যান এত টাকা দিচ্ছিলাম থানার দেওয়ার জন্য, এমন কোনো ব্যক্তি নাই ইনশাল্লাহ, বলতে পারবে না। আপনারা তো না আছেন, হয়তো অনেকে এক দুই একজন থাকতেন, আমার জীবনে করছি না, কিন্তু উপকার তো কম বেশি সবারই করছি। আরেকটা বিষয় হলো আমি চেয়ারম্যান না, তারপরেও বিভিন্ন বিষয়ে জামিন থাকতে আমার চেয়ারম্যানরা আপুস করে দরবারের মধ্যে দুই পক্ষ প্রস্তাব করে চেয়ারম্যান জমা থাকবো, আরেকবার জ্বালা পয়সা হইবো, এবার টিয়া বুঝায় 5 বছর 6 বছর তাই একটা মার্ডার কিছু টিয়া ইউনিয়নের যে কোনো মার্ডার কিছু যদি আপুস হয় গিয়ে দেখবেন যে হেন সিদ্ধান্ত হয়ে রাখছে, টাকা আমার কাছে চেয়েছে 3-4 বছর লাগে শেষ করতে, এই টাকা 3-4 বছরও নেই, এরকমও আছে বহু সারা ইউনিয়ন আছে। এবং আমি না, অন্য চেয়ারম্যানের দরবার করছি, আমি দরবারে ছিলামও না, তাও আসে, এটা আমার সোয়ারে আসছে বা বিরে দেওয়া আসে। এবং আমি আমার দায়িত্ব যথাযথ পালন করি, জানা মতো ইনশাল্লাহ ত্রুটি করছি না, কেউ 10টা টাকাও কোনোদিন আমি আত্মসাৎ করছি না, বা টাকা জমা যদি বলে কালকে দিতে হইব কালকেই, আমার কাছে তা কর না তা কিন্তু ঠিকই আছে, থাকবে জমা টাকা আমার কাছে থাকবে। এইভাবে কিন্তু আমি চলছি এবং চেষ্টা করছি, আপনাদের দোয়া করছি, এটা যে শুধু আমার ক্রেডিট তা না, এটা আমি চেষ্টা করছি আপনাদের ইজ্জত রাখার জন্য। আজকে যদি এক জায়গায় 4 জনে যায় বলেন যে আমরা চেয়ারম্যান একটা বুদ্ধি নিয়ে 2 ফুটা মারে যায় খাই আছে চেয়ারম্যানে বা এই নামের লাগে ওটি দেয়া নিছে গা, এরকম আঘাত মনে হয় জীবনে পাইছি না। যে চেয়ারম্যান যে কারো 10টা টাকা খাইছে এরকম ফুটা ইনশাল্লাহ কেউ দিয়ে না, বা একটা বদনাম যে বলবো আমার ভোট দেয় না ঠিকই, আপনি যদি জিজ্ঞাসা করেন লোক লাগে মানে ইনশাল্লাহ বলবো যে না ত্রুটি নাই। তারপরে হয়তো মানুষ পারিপার্শ্বিক কারণে ভোট দেয় না, ওয়ার্ডের খাতিরে দেয় না, আত্মীয়তার খাতিরে দেয় না, বা প্রতিবেশীর খাতিরে দেয় না, একটা ফেসে পড়েই তো মানুষ দেয় না। আমি অনুরোধ করবো যদি নির্বাচন আমাকে করতেই হয়, আজকে প্রত্যেকটা লোকে আপনারা কর্মী হবেন, আপনাদের আত্মীয় স্বজন আছে অত্র ইউনিয়নে, আপনারা যাবেন, আমারে বলবেন, আমার নিয়ে যাবেন, আমারে বলবেন অমুক জায়গায় যাইতে হবে, ইনশাল্লাহ আমি যাবো, যে কোনো সময় বলেন রাইতে 2টায় বাজু। এইগুলি যদি আপনারা না করেন, আত্মীয় স্বজন না ধরেন, আমি একার দ্বারা তো সম্ভব না। আমি একা অবশ্য পুরা চর ঘুরবো, বাড়ি বাড়ি বীরও ঘুরবো, কিন্তু সব ঘরে তো আর বীরে যাওয়া সম্ভব হতো না, ঘুরবো। কিন্তু এই যে যে আপনাদের আত্মীয় স্বজন আছে, বলুন বীরে বীরে আছে বা জিনারি আছে, যে কোনো জায়গায় আছে, আপনারা কথা বলবেন এবং আমার লাগবে আমার নিয়ে যাবেন, যে অমুক জায়গায় তো মোটামুটি আশ্বাস দিছে, তা আপনি একদিন সাথে লন, ইনশাল্লাহ আমি যাবো। এইভাবে যদি আপনারা করেন তাহলে আমাদের সুবিধা হবে এবং পরিবেশটা ভালো হবে, নির্বাচনও ভালো হবে। আর না হয় আমি খুঁজতে খুঁজতে দুই যায় বুট খুঁজি, যেমন এই লোক আমার দিত নাই না যায়, ও সময়টা নষ্ট করা এটা ঠিক না। যেমন আপনি সন্ধান দিলে যে এই লোকটা যেমন অন্য 2 ওয়ার্ড আছে প্রাক্তন ওয়ার্ডই আমরা বলি 2 নম্বর বা 3 নম্বর, না 2 নম্বর বা 1 নম্বর, যদি কোনো লোকে আশ্বাস দেয় চেয়ারম্যান সাহেব আইলেই এই ভোটগুলি দিব তো একদিন লয়ে যায়, এরকম যদি কেউ বলে তখন আমার যাইতে হইব। আর নাহলে আমি যাই যদি করে খাঁটি ভোটার, আরেক ওয়ার্ডের খাঁটি ভোটার, ওই লোকের ভোট দিব, এই নাকি হুদাই সময় নষ্ট করলে তো লাভ নাই। এই কথাগুলো আমার স্মরণ রাখবেন, আপনারা দয়া করিয়া আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, যারা মুখ খাতি বাজারে চলেন ফিরেন, দেখেন আমার হয়তো ভাগ্য খারাপ, আমার কিন্তু সব দিকে সুবিধা বেশি, এই বাজারের ব্যবসায় কিন্তু আমার বংশবন্ধুদেরই বেশি, আমার আত্মীয় স্বজনের মিলাইয়া সকল চেয়ারম্যানের চেয়ে আমার কিন্তু ব্যবসায়ী বেশি। আমি জরিপ করে দেখছি যে যারা প্রার্থী ও চেয়ারম্যানই সবচেয়ে বেশি আমার আত্মীয় স্বজন এবং আমার এই বংশমূল্যের মিলাইয়া অক্ষরের সবচেয়ে ঊর্ধ্বের ব্যবসায়ী আমারই বেশি, তারপরেও ফেল করা লাগে। এই বাজারে বসে যখন ওনারা ব্যবসা করে, হয়তো 2-1 জনের সাথে একটু কথা বললে এটাও তো একটা সাপোর্ট হয়, যে গেলে চা তো এমনি খাওয়ায়, যেমন একজনের কাছে ধরুন একটা সদাই কিনবার গেছে, চা তো এমনি খাওয়ায়, এই যে একটু শেয়ার করলে এটা আরো সুন্দর হবে, শেয়ার করে তবে আরো সক্রিয় করা লাগবে, সবাই হয়তো করে না, কেউ করতে করতে মরে যাইতেছে, ব্যবসা ছাড়িয়ে দেওয়া লাগবে, কেউ আছে যে এই ধ্যানই নাই ব্যবসার ধ্যানে বুঝেছে। এই নজরটা সবাই রাখবেন, যারা ব্যবসায়ী আছেন বাজারে বৈশা যারা যায় তাদের সাথে একটু শেয়ার করবেন। এরপরে ওই লোকটা যদি বলে যে চেয়ারম্যান পাঠাইছে, তখন আমারে বললে আমি হয়তো গেলাম, এই সিস্টেমে কিন্তু নির্বাচন করতে হবে। তো যাই হোক, আমার যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে আমি আবারও বলতেছি আমার ক্ষমা করে দিবেন। আর আমি চেষ্টা করি যে আমার বংশ বুনিয়াদ যারা আছে তাদের মধ্যে আত্মকলহ থাকুক বা ফাটল থাকুক, একজনের সাথে একজনের মনোমালিন্য থাকুক, আমার মন থাকে আমি কারো প্রতি একটু কুনজরে দেখি না, আমি সবার সমান চোখে দেখি। আমি চেষ্টা করি যে সবারে ভালো রাখতে, যেহেতু আমি চেয়ারম্যান বংশের মধ্যে, এই দায়িত্বটা কিন্তু আমারই, এই বংশ ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমারই, এবং ইউনিয়ন ভালো রাখার দায়িত্ব আমার। তারপরে বংশটা তো হলো আলাদা কথা। আমি চেষ্টা করি যে সবাই মিলেমিশে থাকুক, ত্রুটি বিচ্যুতি হইতেই পারে, আমরা গায়ে ভাষা বলি 2 কলসি একসাথে থাকলে ফেটে ফেটে ধাক্কা লাগবে, এরকম থাকতে গাইতে তো বাপে পুতেও লাগে, ভাইয়া ভাইয়াও লাগে, নিজেদের মধ্যে অক্ষর আরো বেশি লাগে। সেই হিসাবে এইটার সমন্বয় করে ভালো হয়ে চলতে হবে, চেষ্টা আমি করি। এবং আমার করাত কোনো ত্রুটি নাই, আমার কৃপণতা নাই, আমি চেষ্টা করি, হয়তো আমার ভুল হইতে পারে, কিন্তু আমার করাতে আমি কোনো ত্রুটি করি না। আমি যেটা একা পারি এটা কারোর ডাকি না, আর যদি না পারি তো আমার আরো ভাইয়াছারি আছে, চাচুর তো ভাইয়াছারি আছে, তাদেরকে নিয়ে চেষ্টা করি সমাধান করার। যাই হোক, অনেক কথা বলেছি, আপনাদেরকে কষ্ট দিছি। আজকে যদি হয়তো আপনারা বলছেন নির্বাচন হয়তো করবো, আপনারা সবাই
একটু মন প্রাণের চেষ্টা করবেন। আর আমি কাল থেকে হয়তো বলবো মানুষের কাছে, আমি কিন্তু বলছি না কারো কাছে। সবাই আমার বলে যে কি ব্যাপার নির্বাচন তোরা কি বলছে, আপনি কিছু বলেন না। আমি বলছি যে আমার বংশ বুনিয়াদের নিয়ত ছাড়া পরামর্শ ছাড়া আমি কিন্তু এই কথা বলবো না। আমি একটা মিটিং রাখছিলাম, এইটার জন্য অনেকে আমার জিজ্ঞাসা করছে যে কি হইলো মিটিং, আমি মিটিং তো পরে বাদ দেওয়া শরীরের গেছে গা। আসলে হিতাকাঙ্ক্ষীরা আসে, যেমন আজকে যেমন এখানে আসা, আমরা তো বংশগত ভাবে ডাকছি, বাইরের লোক কিনে আসছে না। তারা কি আমার কথায় আসছে? তারা ভালোবাসার টানে আসছে। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে মিটিং শূন্য এখানে আইসা পড়ছে। এই লোকগুলি মনে করেন কেমন মানুষ, যে তারা বলছি না তারা আইসা পড়ছে, তারা মনের টানে এতটুকু যে ঠিক থাকতে পারছে না। যেমন আমার মিরু চাচা যে কথাগুলি বলছে, মিরু চাচার কথা কিন্তু আমি প্রায় জায়গাতেই শুনতেছি। অনেক লোকে আমার আইসা বলে যে এইলা তো আপনার লেগে পাগল হয়ে গেছে। একবারের সাথে আমি কোনো কথাই কইছি না নির্বাচনের ব্যাপারে, বলছি না চাচা আমি নির্বাচন করাম। তাহলে দেখুন কতটুকু ভালোবাসা মানুষের ভিতরে। তাই আমি কিন্তু চাচারে আজ পর্যন্ত বলছি না চাচা আমি তো নির্বাচন করাম, তো এটা একটু করেন যে হে বেড়ার ব্যাপারে অনেক লোক আইসা আমার বলে যে মিরু চাচা তো করে পাগল হয়ে যাবে লাগে। তাহলে মানুষ দেখেন কেমনে, যারা প্রকৃত ভাবে ভালোবাসে তারা দেখেন বলতে হয় না, এমনি পাগল হয়ে যায়। আজকে এনে যে আইসা পড়ছে, আমরা বলছি না আইসা পড়ছি, ওর মনের টানে আইসা পড়ছে। এমন টান ঠিক থাকতে পারছে না যে মিটিংটা শুনেই গা। আর আমরাও সাদরে তারা বরণ করে দিচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই, যাতে এনে যে আসছে এতে খুব খুশি হয়েছি যারা আসছেন। এরপরে আর কি বলবো, এখন আর দীর্ঘ করে দরকার নাই, দয়া করে হয়তো এখন যে একটা সিস্টেম নির্বাচন কেমনে করতে হবে, আমরা যারা আছি হয়তো আমরা হয়তো আরো সংক্ষেপে বলবো বৈশাখে কেমনে পরিচালনা করতে হবে, কি করতে হবে। রিপনও আছে, চন্দু মেম্বার আছে, আবার হিরণ বেড়া থাকতো, তার শরীরে না শাশুড়ি খুব সিরিয়াস অসুস্থ, তার শালারা সব বাইরে, সে একা পুরুষের মধ্যে। এই হিসাবে তার এই শাশুড়ি নিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে আছে। ওর কইতেছে কাকা মামা আমি তো আইতে পারতাছি না, না আমার শাশুড়ি তো আমি একা, আর তো কেউ নাই এই মুহূর্তে বলে লেগে গেছে হাসপাতাল কতক্ষণ আগে, এই মিটিংটা একটু আগে দেন। যাই হোক, নাইলে হয়তো কিরণ থাকতো। আমি আমরা আরো সংক্ষেপে বৈশা যেভাবে পরিচালনা করা লাগে যেভাবে লাগে আমরা করব। এরপরে আপনাদের যদি কোনো দিক নির্দেশনা থাকে আমাদেরকে দিয়েন, আমার কাছে দিয়েন, বা আমরা জাহাঙ্গীর আছে বা যারা আছে আমার ভাই আছে বাতিজা মৌলানা আছে, মাস্টার ভাই আছে, হয়তো যারা আছে সবারই আপনারা একটু শেয়ার করবেন যে কি করতে হইব, কোন হানে ভুল হইতেছে, কোন জায়গায় যাইতে হইব, কার সাথে কথা বলতে হইব, কারে ফোন করতে হইব, এইগুলি আমরা একটু সংগ্রহ করে দিন নাম্বার। আমি এই বলে আর সময় নষ্ট করতেছি না, সবার কষ্ট হইতেছে না। আমি আবারও ক্ষমা চাই, আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা মাফ করে দিবেন, এবং সামনের দিনে যাতে আমরা বিজয়ী হইতে পারি এই চেষ্টা সবাই মন করে করবেন। আর নির্বাচনের দিক নির্দেশনা দেবেন সেই আশাবাদ রেখে সকলের দীর্ঘ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।